হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, নমস্কার। সকলে কেমন আছো? আশা করছি আমাদের ব্লগ যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো। আর আজকে ব্লগটা অনেক তাড়াতাড়ি শুরু করেছি। এখন ঘড়িতে বাজে প্রায় 8:30টার মতো। তো এখন উঠে ভাত বসানো হয়ে গেছে। আর আজকে যা যা রান্না হবে তারও জোগাড়জাটি করা হয়ে গেছে। আর এইদিকে এখনও মেয়ে ওঠেনি। মেয়ের বাবা এই যে উঠে, মানে ও সকালবেলা প্রতিদিন ব্যায়াম করে, তো সে উঠে ওর গরম জল খাওয়া, তারপর সকালে আরও অনেক কিছু খায়। সেগুলো একদিন পরের ব্লগে দেখাবো, বলবো। আজকে চলো এখন কিচেনে যাবো, কী কী রান্নাবান্না করবো সেগুলো দেখাবো। তো চলো। তো দেখো, আজকে রান্না করবো হচ্ছে, এখানে কাঁকরোল বাছা রয়েছে। কাঁকরোল সরু সরু করে কেটেছি, আলু ভেজেছি, কাঁকরোল আলু ভাজা করব। আর এখানে হচ্ছে বর্মা শাক, এই বর্মা শাককেও ভাজা করব। আর করব ডাল, একদম নিরামিষ, মানে কোনো রকম আমিষ কিছু নেই। আর কেন নিরামিষ সেটাও বলছি। কড়াই তেল গরম হয়ে গেছে, এখানে এখন আমি ওই কাঁকরোলটা দিয়ে দেবো। কাঁকরোল আর আলুটা ভেজে নেব। ভয় লাগে, অনেকবার এরকম করে ফোসকা পড়ে গেছে। তো এটা আমার একটা ম্যানুয়াল বলতে পারো, স্ট্যান্ডে বা কোথাও রাখলে সেই জিনিসটি আবার ভালো করে ধুয়ে তবে ইউজ করি, নাহলে করি না। কাঁকরোলটা আগে দিয়ে দিলাম, এদিকে ভাতও ফুটছে। পুরো অন্ধকার হয়ে গেছে। আর দেখো বন্ধুরা, বাইরে কেমন মুষলধারে বৃষ্টি হচ্ছে। আজকে প্রায় সারা রাতই এরকম বৃষ্টি হয়েছে, আবার এখনও এরকম বৃষ্টি পড়ছে। দেখো, আমি রান্নাঘরের জানলা থেকে বৃষ্টি অনুভব করছি। বর্ষাকালের যে ওয়েদার, একদিকে তো ভালো গরম থেকে বাঁচো, আর কিন্তু আরেকদিকে এই স্যাঁতস্যাঁতানি ব্যাপার একটা চলেই আসে। আর এইদিকে দেখো, আমার কাঁকরোল আলু ভাজা প্রায় হয়ে এসেছে। আর মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে বলে মেয়ের জন্য আমি এখানে দুধ কেলাস নিয়ে নিয়েছি। এখন এই যে মেয়েকে খাওয়াবো, তারপর হচ্ছে আর বাকি রান্নাবান্না সারবো। তো এই যে মাম্মাম উঠে পড়েছে। মাম্মাম বলে দাও গুড মর্নিং, একটু জোরে বলো। আর আসসালামু আলাইকুম বলে দাও। তোর বাবারও এখনো ব্যায়াম শেষ হয়নি, সে এখনো ব্যায়াম করেই যাচ্ছে। যাই হোক, চলো পরে আসছি আবার। দেখো, এখন এই শাকগুলো কড়াইতে দিয়ে, মানে শুধু খালি কড়াইতে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু জল ঝরিয়ে নেব, মানে জল বার করে নেয় যেটা বলে। তো কারণ এই শাক নাকি ভাজা করতে গেলে প্যাচ প্যাচে হয়ে যায়, তার জন্য একটুখানি জল, একটু লবণ দেবো এতে। হ্যাঁ দিচ্ছি। আর এদিকে দেখো, জলটাকে ঝরিয়ে নিয়েছিলাম, মানে ওই যে একটু নুন দিয়ে যেটুকুনি জল বেরিয়েছিল সেটাকে ঝুড়িতে, মানে শাকটাকে ঢেলে ঝরিয়ে নেওয়ার পর এখানে দিয়েছি হচ্ছে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর গুঁড়ো হলুদ, আর দিয়ে এবারে শাকটাকে এর মধ্যে ভালো করে মানে ভেজে ভেজে নেব। মানে বাকি আর যা আছে, মানে কাঁচা ভাবটা সেটা চলে যাবে। আর এখানে হচ্ছে আজকে দেখো একটু মাখা ডাল করছি, তো তার জন্য এখানে আদা, রসুন, পেঁয়াজ দিয়েছি। আর এখানে এখন গুঁড়ো মশলা, মানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, টমেটো, জিরে গুঁড়ো দিয়ে তেল দিয়ে ভালো করে হাতে মেখে বসাবো এটা। আর এখানে নিজের জন্য চা নিয়ে নিলাম। দেখো, সকাল সকাল একটু চাই খাবো, মানে চিনি ছাড়া। তো দেখো, সব কিছু দিয়ে দিয়েছি, লবণ টবণ। এবার ডালটাকে খুব ভালো করে মাখিয়ে নেবো। আর আগে কিন্তু, মানে আগে বলতে কি, এখনও গ্রামের থেকে কিন্তু এইভাবে হাতে ঘষা বলে, হাতে মাখা, এটা নাকি খুব সুন্দর স্বাদ হয়। তবে হ্যাঁ, এটা ঠিক কথা যে এইভাবে বসালে স্বাদ হয়, আমি আগেও দেখেছি। তো এই যে এখন হাতে বসিয়ে ভালো করে বসিয়ে দিচ্ছি। আগেকার দিনের লোকেরা এরকমই বেশিরভাগ করে নিত, কারণ ডালকে আলাদাভাবে সময় দিত না, এর সাথে
কড়াতেই সব মাখিয়ে বসিয়ে দিব। আজকে আমি এটা অ্যাপ্লাই করলাম। এবারে এখানে একটু জল দিয়ে বসিয়ে দেবো। আর এদিকে শাক ভাজা হয়েই গেছে। তো এই যে দেখো, ওর বাবা বেরোবে আজকে, তাড়াতাড়ি আছে ওই জন্যে, মানে এখন 11:30 বেজে গেছে। রান্না বান্না তো সব মিটেই গেছে অনেকক্ষণ। আর ওর বাবাকে খেতে দিয়ে দিয়েছি। তো দেখলেই তো, শাক ভাজা, কি কাঁকরোল আলু ভাজা, আর এই যে ডাল। আর মাম্মা ওখানে কি করছে দেখো, কোথায় পা তুলেছে দেখো। মাম্মা কিসের ওপর পা তুলেছো? ওটা কি তোমার? ব্যাস ব্যাস, ওটা খাট বানিয়েছে। পিছনে কি লোকাচ্ছে একটা, কি লোকাচ্ছে। তো এই যে খেতে বসে পড়েছে। তো খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়বে। আর ওয়েদারটা খুবই খারাপ। তো ওর বাবাকে খেতে দিয়ে এখন চলে এসেছি ঘর মোছামুছি করবার জন্য। অন্যান্য দিনে ঘর মোছামুছিটা আগেই করে নিই। আজকে ভাবলাম যে ওর বাবা বেরোবে, তার জন্য একটু তাড়াতাড়ি করে রান্না বান্না করে নিলাম, যে একেবারে যাতে খেয়ে দিয়ে বেরোতে পারে। আর এখন বলি তোমাদেরকে কেন আজকে নিরামিষ হলো। বেশ কিছুদিন ধরে নয় মাছ, নয় মাংস, নয় ডিম এইভাবে খেতেই থাকছি, জানো তো, শরীরের আর কোনো রেস্ট হচ্ছে না। তো তাই ভাবলাম যে আজকে একটুখানি ভাজাভুজি আর ডাল দিয়ে চালিয়ে দিই। কারণ প্রতিদিনও তো এরকম মাংস, ডিম, মাছ খাওয়াটাও তো শরীরের পক্ষে ভালো না, একটু তো রেস্ট দেওয়া উচিত। তো তাই করলাম। আর এইদিকে ঘর মোছামুছিটা কমপ্লিট করে এক রাশ বাড়ির কাজ মানে কি বিছানার চাদর, জামা কাপড় ভেজানো রয়েছে, সেগুলো কাচতে হবে। আর এই 3টে রুম, মানে আমাদের রুম, শাশুড়ি মার রুম, খাওয়ার রুম, তারপরে এই ডাইনিং স্পেস, এইগুলো মোছামুছি করতে গেলে মোটামুটি আমার 15-20 মিনিট তো সময় লেগেই যায়, যতই তাড়াহুড়ো করি না কেন। তো সংসারের কাজ কখনো অল্প হয় না, সেটা তোমরাও জানো। আর যেহেতু আমাদের কোনো হেল্পিং হ্যান্ড নেই, সমস্তটাই নিজেরা করি। আর নিজে করতেও ভালোবাসি, কারণ নিজের বাড়ি, নিজের ঘর, নিজের সংসার, আর নিজের কাজবাজ নিজেই করতে পছন্দ করি। তো বেশ অসুবিধা হয় না, কারণ এখন অভ্যাস হয়ে গেছে করতে করতে। এখন দেখো, এখন স্নান করে নিয়েছি একেবারে। এই যে বললাম না তোমাদেরকে যে আমি বড় বড় 3টে চাদর, জামা কাপড় কেচেছি, তো সেগুলো নিয়ে এখন ছাদে চলে এলাম। আর এই যে ছাদে মেয়েকে নিয়েও এসেছি। আর মেয়েও তোমরা দেখতেই পাচ্ছ যে মেয়েও কেমন গণ্ডগোলও করে সাথে। তো যাই হোক, নিজের সংসারের কাজবাজ গুছিয়ে করাটাই উচিত বা বাঞ্ছনীয়। তোমার যেরকম সময় মনে করবে তোমরা, সেরকম সময়ে সেই কাজটা করা উচিত। এমন না যে এটার পর এটা, এটার পর এটা করতে হবে। একেবারে তোমার যেরকম মনে হয় যে এই কাজটা এখন করে নিলে ভালো, সেটা তখনই করে নেওয়া উচিত। তো দেখো, বাইরে তো জামা কাপড় মেলেছিলাম, কিন্তু দেখছি ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, সেহেতু বাইরে আর না দিয়ে এই যে সিঁড়ি ঘরের মধ্যে আবার জামা কাপড়গুলোকে এনে মেলে দিয়েছি। আর কয়েকটা এই বাইরের শেডের মধ্যে দিয়ে রেখেছি, কিন্তু একেবারে বাইরে দিইনি। আর এখন চলে এসেছি একেবারে রাত্রিবেলা। তোমরা তো জানো যে দোকান থেকে ফিরতে অনেকটা লেট হয়ে যায়, 9:30 বেজে যায়। তারপর এসে সংসারের কাজকর্ম থাকে, বাচ্চা আছে। এখন মেয়েকে খাওয়াচ্ছি, দেখো 10:30টার সময় মেয়েকে খাওয়াতে বসিয়েছি। আর আমি এসে খেয়ে নিয়েছি। আমি তো রাতে স্যালাড খাই, আমার যেহেতু একটু সুগারের টেন্ডেন্সি আছে, সেহেতু আমি কোনো রকম ভাত খাই না। আর এইদিকে দেখো, এই ফোন ছাড়া মেয়ে কিন্তু এক মুহূর্ত গালে ভাত তোলে না। এরকম কার কার আছে কমেন্ট করে জানিও তো, যে এরকম ফোন ছাড়া একদম খাওয়া দাওয়া করে না, কোন কোন বাচ্চারা আছে। আমার তো মনে হয় এখন ঘরে ঘরেই এই রকম বাচ্চা, যে ফোন ছাড়া তাদের কোনো রকমভাবেই ভাত খাওয়ানো সম্ভব না। তো যাই হোক, আজকে এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আর সংসারের সমস্ত খুঁটিনাটি সব কিছু তুলে ধরা তো এইটুকুনি টাইমের মধ্যে পসিবল না। যতটা দেখালাম ততটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আজকের মতো বিদায় নিলাম।